এই সূত্রটা সবাই লিখেন, এই সূত্রটা সহজে মনে থাকবে আপনাদের। শতকরা লাভ বা ক্ষতির ক্ষেত্রে টি ইন্টু টা বিয়োগ হচ্ছে, মানে টিটা আপনার টি ইন্টু টা দরকার নাই, টিটা আর টাটি, টিটা বিয়োগ টাটি আর লাস্টে আবার টাটি ইন্টু 100%। 100% 500 হবে কি, এখানে এখানে জায়গা নাই থেকে আমি নিচে লিখছি। আমি একটা প্রশ্ন দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা একটু আপাতত লেখেন, এই সূত্রটা আগে লেখেন, আমি প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। এটা হলো টি টাকা, টি টাকা। টাকাটা মানে হচ্ছে টাকা, আর টি মানে হচ্ছে কি আমাদের এই আপনার ইয়ে কি বলে টি হলো সোল ভাই কই? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হয় না? রিয়াজুল ভাই? প্রশ্নটা কি আবার একটু খেয়াল করেন। দেখেন প্রশ্নটা, 10 টাকায় 12টি কিনে 12 টাকায় 10টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি? একটু সবাই খেয়াল করেন প্রশ্নটা। আমাদের আগে বিষয়গুলো আমরা কনফার্ম করি। এখানে দেখেন, এখানে আছে গিয়ে 10 টাকায় 12টি, প্রথম টি আমরা বার করলাম, পরে আবার আছে 12 টাকা এবং 10টি, ঠিক আছে? তা আমরা এই যে টি পাইলাম, হ্যাঁ এখানে টি বা টিটা টিটা টির আগে এসে পড়বে, টাটা পড়ে যাবে, টি ইন্টু টা, টি ইন্টু টা, এরপরে মাইনাস হবে কি, মাইনাস হবে আমাদের আবার টা ইন্টু টি, তারপর নিচে আবার টা ইন্টু টি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যটাই মনে হয় ভালো আছে, টাটি হলে গুলাই ফেলবে। গুলে ফেলবে? হম হম। যদি গুলে ফেলে ওইটাই দিব, সমস্যা নাই। ওইটা ইয়া করতে পারে না হয় কোনাকুনি। ওই যে প্রথম 10 টাকাটা দ্বিতীয় বিক্রয় মূল্যের যে পরিমাণ আছে সেটার সাথে গুণ, আবার প্রথম যে টি হ্যাঁ আছে হ্যাঁ, সেটার সাথে দ্বিতীয় টাকাটার সাথে গুণ হবে। এটা তো এখন বলে দিলে এমনি, যে প্রথমটা যে দ্বিতীয়টার সাথে, এটা এখন বলে দিতাম। যেমন এই প্রথম আমি আমার সূত্রের মধ্যে প্রথম কি ছিল, টি, প্রথম টি আছে কোনটা, এটা। এই প্রথম টিটা গিয়া হবে ওই দ্বিতীয়টা এর সাথে, বুঝছেন? দ্বিতীয়টা আছে কত, 12, এই যে দেখেন প্রথম টি 12 গুণ কত দ্বিতীয় টি, কত এই দ্বিতীয়টা কত, 12, লিখলাম 12 × 12, এরপর মাইনাস আছে এখানে, এই যে মাইনাস আছে দিলাম মাইনাস। এরপর আবার বলছি কি, টা ইন্টু টি, এর প্রথমটা, এই প্রথমটা আবার যাবে দ্বিতীয় টি এর সাথে, তো প্রথমটা আছে 10 গুণ দ্বিতীয় টি আছে কত, আবার 10। আবার ঠিক সেম জিনিসটা নিচে বলবে, টা ইন্টু টি, এটা দিলাম আমি, দেওয়ার পরে লাস্টে পাশে আছে গিয়া 100% পাশে আর কি তাহলে আমাদের দেখেন, যদি 12 কত, 144, মাইনাস হচ্ছে 10 10 100,
নিচে আবার আসে 100, আর ইন্টু এখানে আবার 100%। 140 থেকে 100 চলে গেলে থাকে কত, আরো 44। আর নিচের একশো কাটা, তাহলে আমাদের কত হয়েছে? 44%। 44% কি প্লাস নাকি মাইনাসে বলেন তো? প্লাসে। 44% আমাদের প্লাসে, প্লাসে থাকলে এটা মানে লাভ হয়েছে। আর মাইনাসে থাকলে আমাদের মানে ইয়া হবে, ক্ষতি হবে শেষে দুটোই। বুঝছেন অঙ্কটা? বুঝছেন? টিটা টাটি, দুইটা দিন শূন্য থাকলে সব টিটা টাটি শেষ। প্রথমটা টি, পরেরটা টা। আর পরেরটা, প্রথমটা পরেরটা টি শেষ। এখন যারা আছেন সবাই বুঝছেন কিনা বিষয়টা বলেন। জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলাম। একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে। 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রি করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এক কুড়ি কমলা। এক কুড়ি কম হ্যাঁ, 50 টাকায় ক্রয় করে, হুম, 50 টাকায়। ক্রয় করে। ক্রয় করে, হ্যাঁ, 1 ডজন কমলা 36 টাকায় বিক্রি করলে, হুম, তাহলে এক কুড়ি বিশ। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? হ্যাঁ, হ্যাঁ, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, হ্যাঁ, এটা বের করেন। 1 কুড়ি কমলা 20 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রি করা হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? পঞ্চাশ পার্সেন্ট। ভালো করে করেন আপা। ভুল বললেন। আচ্ছা সরি, ক্রয় মূল্যের জায়গায় আমি ক্রয় মূল্যের সংখ্যা দিচ্ছি, সেজন্য ক্রয়ের সংখ্যা দিচ্ছি। 50 × 12।